বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি, এবং বেনামাজি যদি কুরবানি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে কি হবে না, এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব ইনশা আল্লাহ। কারণ বর্তমান জামানায় যে পরিমাণ বেনামাজির সংখ্যা, এই বেনামাজিরা তারা যদি কুরবানি করে, কুরবানি তারা যদি দেয় একাকী অথবা ভাগে, তাহলে এই কুরবানিগুলো হবে কি হবে না, এই বেনামাজির সাথে কুরবানি দিলে এই কুরবানি কবুল হবে কি হবে না, এবং এই কুরবানির পশুর মাংস খাওয়া যাবে কি যাবে না, এ সম্পর্কে জানা, এই বিষয়টা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার ভাইগণ বন্ধুগণ আমার। তো যারা বেনামাজি এদের জন্য কুরবানি করা যেমন ওয়াজিব, এরকম নামাজ পড়াও কিন্তু এরকম ফরজ। তাহলে ফরজ বড় না ওয়াজিব বড়? একবার চিন্তা করেন। কুরবানি করা হলো ওয়াজিব আর নামাজ পড়া কি ফরজ। তাহলে এরা ফরজ পড়ে না, অথচ এরা কি আদায় করার জন্য মরিয়া? একটা ওয়াজিব পালন করার জন্য মরিয়া। কেন? আমার কুরবানিও হবে, আমার মাংস খাওয়াও হবে আমার ভাইগণ বন্ধুগণ আমার। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা জেনে নেই, বেনামাজি যদি কুরবানি করে তাহলে তার কুরবানি হবে কি হবে না, এবং বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। একজন বেনামাজি যে নামাজ পড়ে না, বা নামাজ পড়লেও যে সঠিকভাবে নামাজ আদায় করে না, এই মানুষটার যার নামাজ যার ভালো নাই, তার কিন্তু কোনো ভালো কাজ তার ঠিক থাকতে পারে না, তার কোনো কাজকর্ম তার ঠিক থাকতে পারে না আমার ভাইগণ বন্ধুগণ আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে নামাজ পড়া কী করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাং তারকা সলাত মুতাআম্মিদাং ফাকদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তি যেন কাফের যেন হয়ে গেল, নাউযুবিল্লাহ। সে ব্যক্তি যেন কুফরি করলো, ওই ব্যক্তিটা কাফের হয়ে গেল। নামাজ না পড়া মানে কি? ইসলামের দ্বিতীয় নম্বর ফরজ হলো, ইসলামের দ্বিতীয় নম্বর রুকন হলো, সেটা হলো নামাজ পড়া। নামাজ পড়া, কিন্তু এই নামাজ আমরা পড়ি না, এই নামাজ থেকেও আমরা অনেক দূরে। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে একটা মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, একজন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো একটাই। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো একটাই, সেটা হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, একজন মুমিন নামাজ পড়ে, একজন ইমানদার নামাজ পড়বে, আর কাফের কি নামাজ পড়ে না, কাফের নামাজকে অস্বীকার করে, কাফের নামাজকে এড়িয়ে যায়। তাহলে যারা নামাজ না পড়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, এরা কি কাফের। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে দিনের কোনো অংশ নাই, নাউযুবিল্লাহ। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কি নাই? দিনের কোনো অংশ তার মধ্যে নাই। তাহলে এই তিনটা হাদিস দ্বারা আমরা বুঝলাম, নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, এবং মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, এবং যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনের কোনো অংশ নাই। তাহলে আপনি নামে হয়েছেন মুসলমান, কিন্তু কি নন? কামি মুসলমান নন। যেখানে কুরবানি করা হলো, কুরবানি ওই সমস্ত মানুষদের উপর ফরজ, প্রাপ্তবয়স্ক হওয়া, ধনবান হওয়া, এরপরে আপনার সুস্থ মস্তিষ্ক হওয়া, এরপরে মুসলমান হওয়া। তাহলে আপনি শুধু নামে মুসলমান আছেন, কিন্তু কাজে কি নন? মুসলমান নন। আপনি কি নন? কাজে প্রকৃতপক্ষে আপনি মুসলমান নন, মুসলমানিত্বে আপনার কিন্তু নাম নাই। তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার, এরপরে আমরা আরও যদি সামনে আগাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের। যে নামাজ ত্যাগ করবে ওই মানুষটা কি? নির্ঘাত কাফের। এটা হলো বাইহাকি শরীফের 1559 নম্বর হাদিস। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এটা হলো বাইহাকি শরীফের আপনার 6291 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়, নাউযুবিল্লাহ। যে নামাজ পড়ে না সে কি নয়? মুসলমান নয়। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো কি হওয়া? মুসলমান হওয়া। তাহলে আপনি বেনামাজি, আপনি নামাজ পড়েন না, তাহলে আপনি কি নন? মুসলমান নন। প্রকৃতপক্ষে আপনি মুসলমান নন। যদিও রূপকর্তে আপনি মুসলমান, নামে যদিও আপনি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আপনি কি নন? মুসলমান নন। আর কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া। তাহলে আপনার আমার নামটা মুসলমানের খাতায় নাই। তাহলে কি ওই কুরবানি অমুসলিমের কুরবানি, যারা অমুসলিম যদি কুরবানি করে তাদের কুরবানি কখনো কি হয় না? কবুল হয় না আমার ভাইগণ বন্ধুগণ আমার। তাহলে এই কুরবানি এবং নামাজ
এই দুইটা কিন্তু আলাদা কিন্তু ইবাদত। কি ইবাদত? আলাদা ইবাদত। কুরবানি একটা ইবাদত, আর নামাজ কি আর একটা ইবাদত। কুরবানি করা ওয়াজিব, আর নামাজ পড়া কি ফরজ। বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত নিবিড়ভাবে বুঝতে হবে। অধিকাংশ উলামা ইকরামের মতে যারা নামাজ যারা পড়ে না, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে কুরবানিতে তাদেরকে কখনো শরীক হিসাবে তাদেরকে নেওয়া যাবে না। যারা পড়ে না, যারা নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, শুধু কুরবানির সাথে যাদের সম্পর্ক, কুরবানি দিলে মাংস খাওয়া যাবে কিন্তু নামাজ পড়লে তো কোনো লাভ হয় না, যারা পড়ে না, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত বেনামাজিদেরকে কুরবানিতে আমরা কখনো ভাগে আমরা তাদেরকে কখনো নেব না। এটা অধিকাংশ উলামায়ে কেরামের মতে। এদেরকে কখনো কি নেওয়া যাবে না? ভাগে নেওয়া যাবে না। কারণ যে আল্লাহকে সন্তুষ্ট করতে যায়, আল্লাহকে যে ব্যক্তি সন্তুষ্ট করতে চায়, তার কাজ হলো আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, এবং এই মানুষটা কী করবে? সে সবসময় কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। কিন্তু সে মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। যে মানুষটা আল্লাহকে ভয় করতে, সন্তুষ্ট করতে চায়, সেই মানুষটা আল্লাহকে ভয় করবে, এবং এই মানুষটা সে কখনো নামাজ ছেড়ে দিবে না। তাহলে আপনার আমার কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে কি করা? সন্তুষ্ট করা। কিন্তু নামাজ না পড়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করিনি, আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই, আর কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা কি করতে চাই? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। তাহলে আল্লাহর ভয় আমার ভিতরে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আমরা কখনো নামাজ ছেড়ে দিতাম না। আমরা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই? কুরবানি করতে হবে। তাহলে এই কুরবানির মাধ্যমে কি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? ফরজ কাজ ছেড়ে দিয়ে আপনি ওয়াজিব কাজ করলেন, এ থেকে আল্লাহকে কখনো খুশি করা যাবে? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে এই মানুষটা যে এই বেনামাজি সে যে কুরবানি দিচ্ছে, তার উদ্দেশ্য কি? কুরবানি করলে সে গোস্ত খেতে পারবে, এই উদ্দেশ্যে সে কুরবানি দেয়। এতে তার যদি আল্লাহর যদি সন্তুষ্ট যদি থাকতো যে আমি এই কুরবানি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এই মানুষটা সে কখনো নামাজ ছেড়ে দিত না। কারণ একজন মুমিন, একজন মুসলমান, একজন ইমানদার, সে কখনো নামাজ কখনো ছেড়ে দিতে পারে না। তাহলে আমার ভাইগণ, বন্ধুগণ আমার, অধিকাংশ উলামায়ে কেরামের মতে এই যারা নামাজ যারা পড়ে না, এদেরকে কখনো কুরবানিতে ভাগে নেওয়া যাবে না। কেন ভাগে নেওয়া যাবে না? কারণ এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এরা কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে চায় না। যারা নামাজ পড়ে না, আগেই বলেছি, তাদের কোনো কাজ কিন্তু তাদের ঠিক মতো হয় না। ইসলাম অনুযায়ী, শরিয়া মোতাবেক তারা কিন্তু কোনো কাজ করতে পারে না। আপনি তাদের ইনকামের দিকেই তাকান, যারা নামাজ পড়ে না, আপনি তাদের উপার্জনের দিকে তাকান। এরা কিভাবে উপার্জন করে? এদের উপার্জনের উৎসটা কি? এরা কি কখনো সঠিকভাবে, হালালভাবে, 100% পিওরভাবে এরা কি উপার্জন করতে পারে? না। শয়তান তাদেরকে কখনো নামাজ পড়তে, যাদেরকে নামাজ পড়তে দেয় না, তাদেরকে শয়তান কখনো সঠিক পথে উপার্জন করতেও দেয় না। অবশ্যই তারা 2 নম্বরই করে, তারা অবৈধ পথে উপার্জন করে। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, যারা পড়ে না, অবশ্যই তাদের কামাইয়ের ব্যাপারে আপনার সন্দেহ থাকবে, সেটা হলো 100%। আর যাদের কোরবানির টাকার মধ্যে একটা টাকা আপনার হারাম থাকবে, এই হারাম টাকার কোরবানি আমার আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আল্লাহ তাআলা হলেন তয়্যিব, ওয়া ইউহিব্বুত তয়্যিব, তিনি হলেন পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আমরা যারা কোরবানি দেব, ভুলেও কখনো আমাদের কোরবানিতে আমরা বেনামাজিকে আমরা কখনো আমাদের কোরবানির ভাগে আমরা তাদেরকে নেব না। আমরা একাই, আমরা ছাগল পারি, ছাগল কোরবানি দেব, ছোট্ট একটা গরু পারলে আমরা গরু কোরবানি দেব, কিন্তু আমরা যারা ভাগে কোরবানি দেব, ভুলেও কখনো এই বেনামাজিদেরকে, যারা পড়ে না, এদেরকে আমরা কখনো আমাদের কোরবানির ভাগে আমরা নেব না। এবং এই বেনামাজি একাই যদি কোরবানি দেয়, তাহলে তার কোরবানিটা হবে কি হবে না? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এতগুলো হাদিস শোনার পর এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার এখতিয়ার। আল্লাহ যদি কবুল করে তাহলে করবে, আর যদি না করে কি নাই, কোনো করার নাই। আমার ভাইগণ, বন্ধুগণ, তবে বড় বড় মুহাদ্দিসিন কিরাম, বড় বড় উলামায়ে কিরাম তারা বলেন, বেনামাজি যদি কুরবানি যদি দিতে চায়, তাহলে একে খাঁটি দিলে তওবা করতে হবে। কি করতে হবে? খাঁটি দিলে তওবা করতে হবে। হে আল্লাহ, আমি আগে নামাজ পড়ি নাই, ভুল করেছি আল্লাহ, তোমার মহান হুকুম এসেছে আল্লাহ, আমি নামাজ শুরু করে দিলাম আল্লাহ, আমি আর কখনো নামাজ ছাড়ব না,
আমি কুরবানি করবো, আল্লাহ তুমি আমার নামাজের কবুল করে নাও, কুরবানির কবুল করে নাও, এই মানুষটা যদি খাঁটি যদি তওবা যদি করে, নিয়ত যদি করে, নামাজ যদি ছেড়ে আর যদি কখনো না দিবে, এরকম পরিকল্পনা যদি সে করে, তাহলে তার কুরবানিটা কবুল করে নেবে কে? আল্লাহ তাআলা। আর যদি এই মানুষটা যদি নামাজের যদি ইচ্ছা যদি না করে, তওবা যদি না করে, তাহলে তার কুরবানি দিলে কখনো কোনো নেকিও হবে না। এই কুরবানির পশুটা সে যে জবাই করবে, এটা মৃত্যুবরণ করা হবে, এটা জবাই করা হবে না, এটা হত্যা করা হবে, এবং সেটার মাংস খাওয়াও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটা হলো অধিকাংশ ওলামায়ে কেরাম এবং বড় বড় ওলামায়ে কেরামদের মতামত হলো, যদি কোনো বেনামাজি সে যদি কুরবানি যদি করতে চায়, সে যদি কুরবানির আগে সে যদি খাঁটিদের যদি তওবা করে, তাহলে কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। সে তার ভুলগুলো যদি স্বীকার করে যদি ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর যদি এই বেনামাজি যদি নামাজ শুরু করার ইচ্ছা না করে যদি সে যদি কুরবানি যদি করে, তাহলে সে কোনো নেকিও পাবে না, এবং সে যে প্রাণীটাকে জবাই করলো এটা হত্যা করা হবে, এবং যে প্রাণীকে হত্যা করা হয় এই প্রাণীর মাংস কখনো খাওয়া যাবে না, এটার মাংস খাওয়াও কিন্তু কি? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।